মাখলুকাতের সৃষ্টি করেছেন সে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করি সকলে মিলে কোরআনের ভাষায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আমাদের নবী সারা বিশ্বের নবী মুহাম্মদ হুজুর আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি কোটি বার হাজার হাজার বার দুরূদ সালাম ধারা বর্ষিত অর্পিত সকলে মিলে প্রতিতে পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা আমি পবিত্র কালামুল্লাহ হইতে একখানা আয়াতের কালিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মাহবুব, হে আমার হাবিব, আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠাতাম না এবং কি পাঠিয়েছি শুধুমাত্র রাহমাতাল লিল আলামিন বানিয়ে। সাগরের মাছের জন্য নবীকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠানো হয়েছে এবং কি 18,000 মাখলুকাতের জন্য নবীকে আমার রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া সময় খুব কম, আমি আপনাদের সামনে 10টা মিনিট কিছুক্ষণ আলোচনা করে ইনশাআল্লাহ বক্তব্য শুরু করব। বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার দয়াল নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের কিছুটা আলোচনা করে ইনশাআল্লাহ বক্তব্য শুরু করব। বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার দয়াল নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবেন, বেরাদার আমার দয়াল নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বেরাদার আপনার কিনা জন্মগ্রহণ করবেন। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জিবরাইলকে বলেন, জিবরাইল আজকে আমার হাবিব দুনিয়াতে জন্মগ্রহণ করবে, অতএব জিবরাইল তুমি জান্নাত থেকে 4 জন নারীকে নিয়ে যাও আমিনার দেখভালের জন্য। জান্নাত থেকে তুমি 4 জন নারীকে নিয়ে যাও। বেরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আর যেন দেরি করলেন না। বেরাদার হযরত জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে চলে গেলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে যেন 4 জন নারীকে বললেন, ওমা ওহুরিরা শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়েছে তোমাদেরকে দুনিয়ার বুকে যেতে হবে। ওই মা আমিনার গর্ভ থেকে দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবে। ওই হুরিরা তাড়াতাড়ি করে তোমরা রেডি হয়ে যাও, কারণ তোমাদেরকে দুনিয়ার বুকে যেতে হবে। হুরিরা যেন এবার রেডি হচ্ছে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুরিরা বলেন, ওগো জিবরাইল তবে আমরা মা আমিনার বাড়িটা চিনব কি করে? বেরাদার মিল্লাত ইসলামিয়া মা আমিনার বাড়িটা চিনব কি করে? এই জিবরাইলকে বলার পরে জিবরাইল যেন বলতে লাগলেন, ওরে হুরিরা, জিবরাইলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, জিবরাইল তুমি 3টা পতাকা নিয়ে গিয়ে আপনার কিরামা মক্কার সরজমিনে নিয়ে গিয়ে দিবে। তবে ওই হুরিরা চিনতে পারবে মুসলমান আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম হুরিদেরকে বললেন, হুরিরা রে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছে ওই আমিনার বাড়িতে যেন পতাকা টাঙানো থাকবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, তাড়াতাড়ি করে তুমি 3টা পতাকা নিয়ে গিয়ে চলে যাও। একটা পতাকা গড়বে কাবা শরীফের ছাদের উপরে, একটা পতাকা গড়বে আপনার বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একটা পতাকা গড়বে আপনার আমিনার ঘরের ছাদের উপরে। বেরাদার মিল্লাত ইসলামিয়া
ইসলামিয়া এবার যেন পতাকা গাড়ানো হলো পতাকা উৎপাদন করার পরে এবার যেন চারজন হরি দুনিয়ার বুকে আসলেন রাধানী মিল্লাত ইসলামিয়া দুনিয়ার বুকে আসার পরে মা আমিনা যেন আপনার ডান দিকে বাম দিকে চারার সাথে যেন চারজন নারী আপনার বসে গেছে রাধানী মিল্লাত ইসলামিয়া আমিনা যেন হতাশ হয়ে গেল আমিনা যেন হঠাৎ হয়ে পড়তে লাগলো তোমরা কে গো আমার সামার পানুরে আমার কাছে এসেছো রাধানী মিল্লাত ইসলামিয়া আমিনা কই হুইরা বলছে ও আমিনা তুমি চিন্তা করো না এবং চিন্তা করো না আমরা হলাম আল্লাহর নবী আমরা আল্লাহ পাকের অর্ডার পেতে অর্ডার থেকে এসেছি রাধানী মিল্লাত ইসলামিয়া হুইরা বলে আজকে তোমার গর্ভ থেকে যে সন্তান কি জন্ম নিবে আমিনা ওই সন্তানটি দুনিয়ার কোনো সাধারণ সন্তান না ওই সন্তানটি হলো